হাই, কেমন আছেন আপনারা? আমি তাহমিদ, আপনাদের সঙ্গে আবার চলে আসলাম। আম, চিন্তা করছিলাম কি নিয়ে আসা যায়, কি নিয়ে আলোচনা করা যায়। আজকে টেকনিক্যাল বা কোনো টার্ম বা কোনো হ্যান্ডসন দেখাবো না। আমি ইউটিউবে দেখলাম রিসার্চ করে যে এই যে স্ক্রিনে যে দেখাচ্ছে ফিজিক্যাল সার্ভার, ওকে। এই বিষয়টি নিয়ে বাংলা ভিডিও খুব কম আছে। ইংলিশও উম, যতটা দেখলাম তেমন ফ্রি কোনো রিসোর্স নাই যেটা দেখে মানুষজন উপকৃত হবে। সো আই ট্রাই টু মেক সাম স্লাইড অ্যান্ড আশা আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। হোপফুলি it will enlighten you, it will give you very good idea, brief idea. So what is physical server? Okay, so let's start. সম্পর্কে ডিটেলস আলোচনা করার আগে আমরা আসলে দেখে নিই আসলে সার্ভারটা কি। ওকে, আমি জাস্ট একটা উইকিপিডিয়া খুলেছি আপনাদের বোঝানোর জন্য। এখানে কি বলছে, ইন কম্পিউটিং এ সার্ভার ইজ এ পিস অফ কম্পিউটার হার্ডওয়্যার অর সফটওয়্যার। তাহলে এখানে কি বোঝাচ্ছে, সার্ভার হচ্ছে আইদার ইট ইজ এ হার্ডওয়্যার অর সার্ভার। জাস্ট এটা বোঝানোর জন্যই আপনাদের খোলা, কারণ হচ্ছে দ্যাট প্রোভাইডস functionality for other programs or device called client. Okay, so the architecture is called client server model. Server can provide various functionalities. It called services. Okay, মানে সার্ভার আমাদেরকে যে ফাংশনালিটিগুলো দেয় সেগুলোকে আমরা কি বলি, সার্ভিস বলছি। ওকে, কী কী দিচ্ছে, শেয়ারিং ডাটা রিসোর্স among the multiple client, performing computation for a client. Okay, so a single server can perform multiple client, and a single client can use multiple server. A client process may run on same device or may connect over a network to a server on a different device. The typical servers are database servers, file servers, mail servers, print servers, web servers, game server, application servers. তো এখানে জাস্ট টিপিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলা আছে যে সার্ভার কি। তো আমি যেটা আপনাদেরকে বলি, সার্ভার হচ্ছে ফার্স্ট একটা, ইট কুড বি এ সফটওয়্যার বেস অর সার্ভার ক্যান বি কল্ড এস সফটওয়্যার, অ্যান্ড ইট ক্যান বি কল্ড হার্ডওয়্যার। নাও উই উইল টক অ্যাবাউট টুডে অ্যাবাউট দ্য ফিজিক্যাল সার্ভার, মানে ফিজিক্যাল সার্ভার সম্পর্কে আমরা জানবো। ওকে, সো ওটা সম্পর্কে আমি আমাদের কিছু স্লাইড আছে, সেখানে আমি আরও ডিটেল আলোচনা করব। এখানে আমার সফটওয়্যার সার্ভার বলতে কী বোঝাচ্ছে, তো আমি এটা সম্পর্কে এত ডিটেলস বলবো না, বাট আপনারা হয়তো শুনেছেন উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার, ফাইল সার্ভার। এই যে আমি এখানে যে বললাম ডাটাবেস সার্ভার, হ্যাঁ, ওয়েব সার্ভার, প্রিন্ট সার্ভার, যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন বেস, এগুলোকে হচ্ছে আপনার সফটওয়্যার বেস সার্ভিস বলছে, আপনার সার্ভার বলছে। তো আমি এটাকে আলোচনা করার আগে আমি মনে করি আপনার ফিজিক্যাল সার্ভার সম্পর্কে জানাটা অতি জরুরি, মানে ওটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্ভার ভার্সেস ডেস্কটপ, এটা রাখার কারণ কি, সো ইউ ক্যান ইমাজিন, আপনি এটা জিনিস চিন্তা করতে খুব ইজি হবে। যারা আপনার ডেস্কটপ চালান, ল্যাপটপ চালান, ওকে, নট লাইক ল্যাপটপের সঙ্গে আসলে তুলনা করা যাবে না, বাট ইউ ক্যান কম্পেয়ার ইট কাইন্ড অফ ডেস্কটপ বেস সার্ভারগুলো। আপনার ডেস্কটপ সার্ভারগুলো যেভাবে হয়, যে সিপিও টাইপ হয় বা যেই ধরনের হয়, যে আপনার হার্ডওয়্যার কম্পোনেন্ট থাকে, সার্ভার এই ধরনের সার্ভারও আছে, এগুলোকে বেসিক্যালি বলে টাওয়ার সার্ভার। তো এখন ডেস্কটপ কম্পিউটারটা কি, ডেস্কটপ কম্পিউটার সিস্টেম typically run a user-friendly operating system and desktop application to facilitate desktop-oriented tasks. এই যে আমি এখন ভিডিও রেকর্ডিং করছি, এখন ভিডিও রেকর্ড হচ্ছে, তারপর আমি পাওয়ার পয়েন্ট চালাচ্ছি, পাওয়ার পয়েন্ট চলতেছে, যেখানে আমি আপনাদেরকে এখানে ভিডিওটা আপনার যেটা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে, আনাদার অ্যাপ্লিকেশন। ওকে, আমি ইন্টারনেট ব্রাউজ করতেছি, আমি গেম খেলছি, আমি মুভি দেখতেছি। ওকে, সো মেনি থিংস আই এম ডুইং, অ্যান্ড ইটস ইউজার ফ্রেন্ডলি টাস্ক। ডে টু ডে আমরা যা যা করি, সেই ডেস্কটপে আমি মাল্টিপল কাজ করছি, কিন্তু সার্ভারে কি আমি তা করতে পারি? মেবি করতে পারি, বাট তা করলে আমার আসলে কোনো, আমার যে একটা সার্ভার যে জন্য দরকার সেই সেই দরকারটা আসলে পূরণ হবে না। তো আমি সার্ভার দিয়ে কী করবো? থিঙ্ক অ্যাবাউট ইউ আর রানিং ইন এ বিগ এনভায়রনমেন্ট। ওকে, you have application, and developer has done their job, they have provided their requirement, like you need like 500 like 200 GB RAM, around 200 plus RAM,
and 8 core CPU, and you need around 2 TB hard disks. Okay, they have given you other details as well. I'm just giving a high level idea. Now what happened, এখন কি হচ্ছে, তো ওইখানে আপনি কি করবেন, যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করা হয়েছে সেই ডেভেলপের জন্য আপনি খুব একটা অপারেটিং সিস্টেম ওএস ইনস্টল করবেন সেই সার্ভারে, আইদার এটা লিনাক্স ওএস অ্যান্ড হোয়াট এভার ইট ইজ। ওকে, সো ইনস্টল করলেন ইউনিক্স হোয়াট এভার ইট ইজ। সো এখন ইনস্টল করার পরে আপনার যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করা হয়েছে ওই মনে করেন আপনার যে ভার্সনের জন্য এটা ডেভেলপড এবং টেস্টেড, এবং সেই সার্ভারটা সেই হিসাবে যখন সেই পরিমাণ সিপিইউ থাকবে, সেই পরিমাণ র্যাম থাকবে, হ্যাঁ, এবং ওখানে ওই অ্যাপ্লিকেশনের জন্য যে ডিপেন্ডেন্ট সফটওয়্যারগুলো থাকবে, হ্যাঁ, ওগুলো যে ইনস্টল করা হবে, ওখানে যখন এটা ইমপ্লিমেন্টেড হবে তখন সেই অ্যাপ্লিকেশনটা প্রপারলি ফাংশন করবে। এখন সেই সার্ভারও যদি আপনি অন্য কিছু রান করতে চান অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাহলে কী হবে, ইউটিলাইজেশন ওই সার্ভারটা ওয়াজ ওয়াজ দ্যাট সার্ভার ওয়াজ সোললি ডেডিকেটেড ফর দ্যাট অ্যাপ্লিকেশন। আমি ইঞ্জিনিয়ার কথা বলতেছি, আমি কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতেছি না। ইট কুড বি এনিথিং। ওকে, আপনি এটা যে কোনো কিছু হোস্ট করতেছেন, অথবা যে কোনো আপনার ডেভেলপমেন্টের বিষয়, মনে করেন ফেসবুক বা গুগল, তারাও তো একটা হোস্ট করতেছে কোথাও, তাই না? সেম থিং, জাস্ট আমি একটা আপনাকে রিলেট করার জন্য, বাট ফেসবুক গুগল ইউটিউব তার একটা সার্ভারে রান হয় না। এটা হচ্ছে একটা ডাটা সেন্টার, বিশাল ডাটা সেন্টারে এই জিনিসগুলো ওরা হোস্ট করছে। ইটস এ বিগ থিং। তো এটা আপনারা আরও পরে বুঝবেন, এটা জাস্ট ফ্রেশারদের জন্য যেহেতু ভিডিওটা মোস্টলি। তো তো সার্ভার কী করছে, এখানে আমি বলছি সার্ভার্স আর অফেন ডেডিকেটেড। কী হচ্ছে, দ্য ডেডিকেটেড মানে কি বুঝলাম, আমি যেটা বুঝলাম, ইট ইজ ডেডিকেটেড ফর অ্যান স্পেসিফিক জব অফ এ স্পেসিফিক অ্যাপ্লিকেশন। ওকে, তারপর বিকজ সার্ভার ইজ ইঞ্জিনিয়ার টু ম্যানেজ স্টোর সেন্ড অ্যান্ড প্রসেস 24 hours a day. It has to be more reliable than desktop computer and offers a variety of features and hardware not typically used in a average ডেস্কটপ কম্পিউটার। হুম, সো কী বললাম আমি এখানে, আপনার দেখেন যখন ডেস্কটপের একটা পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায় তখন ডেস্কটপ কি অন হয়? রাইট, দেখবেন আপনার সার্ভার একটা পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে, দ্য সার্ভার ইজ ফাংশনিং অ্যাবসোলুটলি ফাইন, there is no issue in that. So how come, how it is possible? It's not a magic, this is the architecture, and this is the difference between a desktop computer and a server. কারণ ডেস্কটপের এই হাই অ্যাভেলেবিলিটি দরকার হয় না, ডেস্কটপটা এভাবে তৈরি না, ইটস জাস্ট কমন পারপাস ডে টু ডে লাইফ। ওকে, আপনি কারেন্ট চলে গেলো, ওটা বন্ধ হয়ে গেলো, ওটা কোনো ব্যাকআপও লাগে না। অর্থাৎ একটা সার্ভার ব্যাকআপ করা, ব্যাকআপের জন্য আমরা কী ইউজ করে, যারা হচ্ছে আপনার 24 ঘন্টা, এখানে কী বলছে, প্রসেস ডাটা 24 hours a day। তো সার্ভার কী করছে, 24 ঘন্টা ডাটা প্রসেস করছে। এই যে সার্ভার যে আপনার 24 hours ডাটা প্রসেস করবে, কীভাবে প্রসেস করবে, ডেফিনেটলি তার জন্য আমার একটা পাওয়ার ব্যাকআপ ম্যানেজ করতে হবে, এবং ডেফিনেটলি একটা পাওয়ার আউটেজ হলে দ্যাট ইজ আ ভেরি রিস্ক। এটা অনেক বড় একটা রিস্ক সার্ভারটার জন্য, যে কোনো আউটেজ আপনার সার্ভারটা ক্ষতি করতে পারে না। এখন আপনি এত দাম দিয়ে একটা জিনিস কিনছেন, আপনি কেন আপনার তার ক্ষতি করবেন? সো সার্ভার, বিহাইন্ড দ্য সার্ভার, আপনি যখন কোনো সার্ভার রান করতেছেন, আপনার একটা ডাটা সেন্টার আছে, র্যাক আছে, সেই র্যাকে যখন আপনি সার্ভারটা মাউন্ট করেছেন, সেখানে সেটা রান করছে, এবং সেটার পিছনেও আপনার একটা বিশাল ইনভেস্টমেন্ট আছে। আপনার কী পরিমাণ একটা সার্ভার যে রান করছেন, সো ওটার জন্য কী পরিমাণ পাওয়ার লাগবে, কি ওয়াট, ওকে, হাউ মাচ ওয়াট ইউ রিকোয়ার্ড। তো ওটার জন্য কি ইউপিএস ব্যাকআপ আপনি কি এনশিওর করছেন কি করছেন না। ওকে, কারণ আপনি সার্ভার যদি ডাউন হয়ে যায়, হ্যাঁ, আপনার 24 ঘন্টা চালানোর জন্য, তাহলে তো ওটা কোনো পারপাস সার্ভ করলো না। ইট হ্যাজ টু বি রান 24 hours a day। তো এটাই আমি এখানে বললাম যে বিকজ এ সার্ভার ইজ ইঞ্জিনিয়ার টু ম্যানেজ স্টোর সেন্ড প্রসেস ডাটা 24 hours a day, ইট হ্যাজ টু বি রিলায়েবল দেন এ ডেস্কটপ কম্পিউটার। এবং এর যে ডেস্কটপ, এর যে হার্ডওয়্যার থাকবে, একটা ডেস্কটপ দেখবেন আপনি 24 ঘন্টা চালায় রাখেন, এটা গরম হয়ে যাবে। ওকে, কিন্তু সার্ভার ইজ নট লাইক দ্যাট, ইট হ্যাজ টু বি, it is tested in such a way that এটা কি 24 ঘন্টা কি 1 মাস 2 বছর 3 বছর 4 বছর, কোনো সার্ভারের আপ টাইম 3 বছর 4 বছর আছে, অনেক দিন ধরে আছে। এবং যারা আমরা সার্ভার এডমিন, তখন করি কি যে মাঝে মাঝে হয় কি, ডেফিনেটলি আপনার চলছে, সাপোজ চলতেছে, বাট ইউজুয়ালি একটা জিনিস যদি আপনার অনেক দিন ধরে রান করে, তাহলে কি হয়, আপনার ওটা কিছু না কিছু পারফরমেন্স ইম্প্যাক্ট হতে থাকে। সেটা আপনারা বুঝতে পারবেন যখন আপনি এক্সপিরিয়েন্স হবেন, ইউ উইল গেদার মোর নলেজ। আপনি টেম্পের আপনি স্পেস খাবে, ইট উইল নট পারফর্ম ওয়েল। দেন আপনি একটা রিবুট দিবেন, পাওয়ার সাইকেল করবেন, তখন কি হচ্ছে আপনার
সেটা মেশিনটা আবার কী হলো, নতুন করে ইনিশিয়ালাইজ হলো সবগুলো মেশিন, সো ইট উইল গিভ ইউ দ্যাট মেশিন উইল রান অ্যাগেইন মোর স্মুথার দেন বিফোর। তো আপনার 3 বছর ধরে চলার পরে যে মেশিনের যে জিনিসগুলো ছিল সেটা থেকে আপনার আরও স্মুথলি রান করবে। সো এটা একটা বিষয়। এবং ডেফিনেটলি সার্ভারের জন্য একটা কুলিং সিস্টেম রাখে। আপনি যে গরম লাগলে আপনি এসির বাতাস খান, সো কেন ইভেন ইউ সার্ভারটা যদি আপনার সারাক্ষণ চলে, ইট উইল হিট ইট আপ, রাইট? সো ইট হ্যাজ টু বি ইন এ কুল প্লেস। সো ডেফিনেটলি আপনি দেখবেন যখন কোনো মাল্টিন্যাশনাল যায় কোম্পানি বা বড় বড় অর্গানাইজেশন বা ছোটো জায়গায় অনেক ছোটো ছোটো কোম্পানি, মিড রেঞ্জ কোম্পানি, যেখানেই আপনি সার্ভারটা রাখছেন না কেন তার আশেপাশে ভেরি গুড কুলিং সিস্টেম থাকছে। এবং এটা যদি খুবই ইম্পর্টেন্ট কিছু হয় তাহলে তো তারা সেই কুলিং সিস্টেমটাকে অনেক ভালোভাবে মেনটেন করতে হবে। So this is what server is. This is what the difference. This is the difference between the server and desktop. So let's go more in details. তাহলে ডেস্কটপ অ্যান্ড ফিজিক্যাল সার্ভারের মধ্যে ডিফারেন্স বললাম, তো আমি আরেকটু বলি। ফিজিক্যাল সার্ভার্স কি? ফিজিক্যাল সার্ভার্স আর পাওয়ারফুল কম্পিউটার্স ইউজুয়ালি, যেটা আমি বলছি, ইউজুয়ালি স্টোর ইন ডাটা সেন্টার ফর বিজনেস ইউজ। এগুলো আমি অলরেডি বলেছি। দ্যাট রান অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন অফ দেয়ার ইন্টারনাল হার্ডওয়্যার রিসোর্স. These resources include RAM, CPU, hard disks, okay? Hard disk could be any type, SSDs, network connectivity asset, more, and all of which support physical servers robust performance. Now, physical server কয় ধরনের হতে পারে? অনেক ধরনের হতে পারে, ওকে? নাও টাওয়ার সার্ভার, র্যাক সার্ভার অ্যান্ড ব্লেড সার্ভার। নাও টাওয়ার সার্ভারটা কি মোর অফ আ কাইন্ড ডেস্কটপের মতো আপনার, হ্যাঁ, একই রকম দেখতে, বাট it will have the redundant power system. It will have the, you can actually include more hard disks. You can make RAID, okay? আজকাল অবশ্য অনেক ল্যাপটপ ডেস্কটপে রেড করা যায়। নাও এর কুলিং সিস্টেম অনেক ভালো হয়। র্যাক সার্ভারটা কি? ইটস মাউন্টেবল। এখন হোপফুলি ইউ হ্যাভ, আপনার যদি কোনো র্যাক না দেখে থাকেন, র্যাকটা হচ্ছে ইউজুয়ালি 42U এর হয়। এই যে আমি একটা র্যাকের ছবি নিয়ে আসছি। প্রত্যেকটা র্যাকই কম বেশি একই রকম, কাইন্ড অফ সেম। এই যে দেখেন, এই যে পুরার যে র্যাক, ফ্রন্ট ভিউ অ্যান্ড রিয়ার ভিউ, ওকে? এখানে কী দেখাচ্ছে? 42, 1 2 3 4 42, ওকে? 1 থেকে 42 পর্যন্ত। ওখানে কী হচ্ছে দেখেন, পার ইউনিট ওয়ান স্লট, অ্যাকচুয়ালি 42 কি, এখানে হচ্ছে আপনার 42টা মানে 42টা স্লট আছে। 1 2 3 4 5 6। এখানে দেখেন, আপনি যদি খুব খুব ভালো মতো করে, আমি যদি লেট মি ট্রাই টু জুম, ওকে, আমি জুম করি, দেখেন প্রত্যেকটা ইউতে একটা করে সার্ভার আছে। there is one server 2 3 4 5 6, ওকে? সো এভাবে যে এই যে সার্ভারগুলো আছে, তাহলে এগুলো যে পার ইউতে যে সার্ভারগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি ওয়ান ইউ সার্ভার। নাও ইজ আ র্যাক সার্ভার, কারণ এটা র্যাক মাউন্টেবল। টাওয়ার সার্ভার কিন্তু র্যাকে মাউন্টেবল না। মেবি ইউ ক্যান কিপ ইট এনিওয়ে, অনেক ধরনের মেকানিজম রাখছেন, বাট দ্যাট ইজ নট ফর দ্য র্যাক, দ্যাট ইজ নট, ওটা আসলে আপনার র্যাকের জন্য না। এখন আপনি কি করছেন, র্যাক মাউন্টেবল যে সার্ভারগুলো আছে সেগুলো র্যাক সার্ভার বলছে। এই যেখানে 1U আছে, রাইট? এখন অনেক সার্ভার আছে 2U 3U, ডিপেন্ডিং অন দ্য সাইজ, স্কেলেবিলিটি, আপনার পারফরমেন্স, অনেকে অনেক ধরনের সার্ভার প্রডিউস করে। ইট কুড বি 2U 3U, ওকে, 4U 5U। আমি যেমন আরেকটা যেটা আমি বলতেছি, ব্লেড সার্ভার ইউজুয়ালি আপনার এরকম 4 to 6 7 8 হয়ে থাকে। কারণ কি, যে টাওয়ার সার্ভারটা একটা, র্যাক সার্ভারটা একটা, তাহলে ব্লেড সার্ভারটা ইউজুয়ালি কি হচ্ছে, ব্লেড সার্ভারে হচ্ছে কি, একটা ব্লেডের মধ্যে জাস্ট চিন্তা করে দেখেন, একটা ব্লেড বা একটা মেশিনের মধ্যে আপনার 8 থেকে 10টা বা আরও বেশি মেশিন থাকছে, এবং ওটা আরও স্মল কম্পোনেন্টও থাকছে, এবং তারা কম্পোনেন্টগুলো শেয়ার করছে, এবং ব্লেডের পারফরমেন্স ফার মাচ বেটার দেন টাওয়ার অ্যান্ড র্যাক। তারা সেভাবেই বিল্ড কোয়ালিটি তৈরি করা। সো এগুলো হচ্ছে আপনি যখন কাজ করবেন ফিজিক্যালি দেখবেন, ইট উইল গিভ ইউ মোর আইডিয়া। বাট আপনি যে জিনিসগুলো শুনছেন, শোনার ফলে হবে কি, যখন আপনি কোনো কাজে যাবেন,
আপনি হয়তো কখনো সার্ভার দেখেন নাই। যখন আপনি এটা শুনছেন, ইউ উইল হ্যাভ আ ভেরি গুড আইডিয়া, ইউ উইল হ্যাভ এ ভেরি গুড ক্ল্যারিটি, অ্যান্ড তখন আপনার কাজ করতে সুবিধা হবে, জিনিসটা বুঝতে ইজি হবে। ওকে, নাও these are the couple of difference between the tower rack and blade, এবং সিপিইউ আর্কিটেকচারও ডিফারেন্স আছে। আপনি যে যাবেন এখন ইন্টেল বেস সার্ভার আছে, এগুলোকে ইউজুয়ালি x86 বলে, অ্যান্ড কিছু স্পার্ক সার্ভার আছে, আইবিএম এর কিছু সার্ভার আছে, এগুলোকে হচ্ছে আপনি ইন্টেল বেস না, এগুলোকে রিক্স বেস সার্ভার বলে। ওকে, ওই রিক্স বেস ইন্টেল বেস, যেমন আমি এখানে কিছু দিয়ে তুলনা দিচ্ছি এখানে, আর স্পার্ক ভার্সেস x86। ওকে, x86 অ্যাকচুয়ালি ইউজুয়ালি হোয়াট ইজ দিস, x86 হচ্ছে আপনার ইন্টেলের, আর এই যে স্পার্ক, স্পার্ক হচ্ছে অনলি প্রডিউস বাই ওরাকল। সো এখন স্পার্ক ইজ এ রিক্স বেস রিডিউস instruction set computer, and Intel x86 is a 6 complex instruction set computer. Only x86 এ আপনার নর্মালি আপনি যখন রেড হ্যাট ইনস্টল করবেন, উইন্ডোজ ইনস্টল করবেন, ওকে, ইট ইজ বেসিক্যালি you can use all most of the software, সরি মোস্ট অফ দ্য ওয়েস, সরি ফর দ্যাট। এখন এই সব ধরনের ওয়েস আপনি এখানে ইনস্টল করতে পারবেন। আপনি উবুন্টু ইনস্টল করতে যাচ্ছেন, উবুন্টু সার্ভার ইউ ক্যান ডু ইট, CentOS do it, Red Hat you can do it, okay, উইন্ডোজ সার্ভার you can do it. সো ডেফিনেটলি প্রত্যেকটা সার্ভারে কিন্তু ডাটা শিট থাকে, সেখানে লেখা থাকে এটা কী কী সাপোর্ট করে, বাট ইউজুয়ালি ইন্টেল সাপোর্টেড বোথ, you can use all Intel based OS here, and Spark no. Here for the Oracle Sun you cannot install that Oracle Linux here. It will not support. You will not install Ubuntu server. It will never allow you support because this is built only for its own operating system. Now এখানে কি হচ্ছে, এখানে আপনার স্পার্কের জন্য যেটা ইউজ করা হয়, ইটস অ্যান ইউনিক সিস্টেম, ইটস কল সোলারিস। সোলারিসের এখন যে ভার্সন চলছে 11.4, ইয়েস 11.4, এরপরে বের হয়েছে কিনা আমার খেয়াল নাই বা আমার আইডিয়া নাই বা আমি দেখি নাই এখন পর্যন্ত। সো স্পার্ক ইজ রাইট নাও রানিং 11.4, এবং it is engineered or designed to operate for that specific OS only. এখন আপনি বলবেন কেন, লাভ কি? ভেরি গুড কম্পারিজন আই ক্যান সি বিটুইন উইন্ডোজ অ্যান্ড ম্যাক। আপনি উইন্ডোজ চালাচ্ছেন, ভেরি গুড মেশিন, অনেক অনেক রাফ অ্যান্ড টাফ, তারপর আপনার মনে হবে কিছুদিন পরে হ্যাং হয়ে যাচ্ছে, বেশি রিবুট না দিলে আপনার স্লো হয়ে যাচ্ছে, কাজ করতেছে না। ওকে, ম্যাক দেখেন, ভেরি রোবাস্ট, অনেক ফাস্ট। এটা কিন্তু আপনি যখন কাজ করবেন আপনি মনে হবে আপনি ওই ধরনের কোনো হ্যাঙ্গিং ইস্যু পাবেন না, এই স্মুথলি আপডেট নিচ্ছে। ওকে, ইউ ক্যান ওয়ার্ক ভেরি স্মুথলি। সো ওরা যে ম্যাক ওয়েসটা বানিয়েছে, সেই ম্যাক ওয়েসটা বেসিক্যালি যারা বানিয়েছে এবং ওইভাবে ইঞ্জিনিয়ার করছে, তাদের যে অপারেটিং সিস্টেমে তারা ফুল পারফরমেন্সটা এনশিওর করছে। তো উইন্ডোজ হয় কি, উইন্ডোজ কিন্তু একটা ওই হার্ডওয়্যারের জন্য ইউজ করে না, ম্যাক কি আপনার অন্যান্য হার্ডওয়্যারে সাপোর্ট করে? যেটা করে হ্যাকিং টোস, সেটা হচ্ছে ইটস এ কাইন্ড অফ ক্র্যাক, ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর দ্যাট ওয়ে, সো ইউ আদার ডেভেলপার all around the world has found tried ক্র্যাক করে সেই জিনিস ইউজ করছে। যেভাবে আপনার অন্যান্য জিনিস অনেক অনেক সফটওয়্যার আপনি ক্র্যাক ইউজ করছেন উইদাউট বাইং ইট, এবং এটা ম্যাক ডেফিনেটলি ভেরি এক্সপেন্সিভ। সো এখানে আপনি অন্য ওএসে হয়তো আপনি পারফরমেন্স পাবেন, বাট ইট উইল নট গিভ ইউ দ্যাট অপটিমাল পারফরমেন্স। অন্য যদি হ্যাকিং টুলস ইউজ করেন, আপনি যদি ম্যাক ইউজ করেন, তো ইট উইল গিভ ইউ দ্যাট অপটিমাল অপটিমাম পারফরমেন্স, অ্যান্ড মানে আপনি সব ফুল পারফরমেন্সটা পাবেন, যেটা আপনি উইন্ডোজে পাবেন না। দেখা যাবে আপনি উইন্ডোজ আপডেট দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, একদিন 2 দিন 3 দিন, জাস্ট ফর দ্য সেক অফ জোকিং, আই এম জাস্ট কিডিং, মেবি 12 আর 14 আওয়ার্স। মাঝে মাঝে দেখা যাচ্ছে আপনার উইন্ডোজ ক্র্যাশও করে যায়, ম্যাকে করে না তা বলছি না, বাট ম্যাক ইজ মাচ ফাস্টার। আপনি যখন উইন্ডোজ বুট করছেন, সো মাচ টাইম, হ্যাঁ, কিন্তু ম্যাক করতেছে না কেন? ওরা ওটা এটার জন্যই বানিয়েছে, ম্যাকের যে হার্ডওয়্যার ওটাতে টেস্ট করে, ওটার জন্যই তারা এরা রিলিজ করছে। তো স্পার্ক ইজ সামথিং লাইক দ্যাট, ইজ লাইক ইট ইজ রিলিজড অন ফর সোলারিজ অনলি, এবং ডেফিনেটলি সেম সোলারিজ স্পার্কের জন্য আলাদা এবং ইন্টেল বেসের জন্য আলাদা, ডিফারেন্ট। সো ইন্টেল বেসের যে ওয়েস, ইট উইল নট সাপোর্ট স্পার্ক, এবং যেটা স্পার্ক সেটা x86 বা ইন্টেল বেসে সাপোর্ট করবে না। That is the difference.
বেসিক্যালি স্পার্ক হচ্ছে ওরাকল ডিবিতে ওরাকল ডাটাবেজের জন্য হাইলি অপটিমাইজ। সো ওরাকল ডিবি ওয়ার্ল্ড ওয়াইড ভেরি মাচ ফেমাস। অন্যান্য ডাটাবেস আছে, সো মেনি ডাটাবেস আর রানিং দেয়ার, ডিবি ইজ দেয়ার, বাট they are mostly leading, they have good performance and very reliable. সো এই যে স্পার্কটা কি হচ্ছে এটা যেন তৈরি করা, এটা ছাড়াও আপনি ফিজিক্যাল সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন। দে হ্যাভ ভেরি গুড ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, ইট কল এলডম। ওকে, সো হিয়ার দ্যাট অলসো হ্যাজ সাম আদার ফিচার্স। ওকে, বাট ওই ফিচারগুলো আপনার যদি জানতে হয়, um, ওট ইজ এ ডিফারেন্ট টক। সো আপনি ওখানে যেই জিনিসটা স্পার্কে যেই ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা আছে, সেই টেকনোলজি আপনি ইন্টেল বেজে ইউজ করতে পারবেন না, দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো তার যে আপনার সেটা ইউজ করে আপনি যে মজাটা পাবেন, সে সেম মজাটা আপনি ইন্টেলে পাবেন না। তো ওই পারফরমেন্স ইমপ্যাক্ট করবে, কারণ আমি নিজে অভ্যস্ত, আমি যেই এক্সআইটিসি সার্ভারগুলো চালাই, দেখবে কদিন পর পর হার্ডওয়্যার ফল করতেছে, পিসিবি ফল করতেছে, আইলম ফল করতেছে, হ্যাঁ, ডিস্ক ফল করতেছে। সো আই হ্যাভ টু কিপ অন এনগেজিং, আমাকে ওটা চেঞ্জ করতে হচ্ছে, মেনটেন্যান্স মেনে নেওয়া লাগছে। বাট স্পার্ক দেখা গেছে আমি একটা স্পার্ক মেশিন চালাচ্ছি বছরের পর বছর, কিপ অন করে। আমি আসলে ওরাকলে মার্কেটিং করছি না, স্পার্কে মার্কেটিং করছি, আই এম জাস্ট স্পিকিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স। অ্যান্ড এখানে কি হচ্ছে, ইয়েস, ডিভাইস মে ফর ডিভাইস মে, এবং আরেকটা মজার জিনিস হচ্ছে ইন্টেলে দেখবেন কি আপনার কোনো জিনিস নষ্ট হয়ে গেছে, ইউ ক্যানট রিপেয়ার ইট। Oracle solicit info, there was, you are repairing, you are clearing the fault and everything. There are so many other features, you loved it. So when you will get used to it. এটা হচ্ছে এই যে স্পার্ক অ্যান্ড একটা বেসিক ফিচার, আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড বললাম। হ্যাঁ, এখন I'll try to give you a brief idea like what are the component, what are the component, how servers look like, front view, rear view. I don't have the video now. Maybe if I visit any data center very soon, or I have that pictures video, I'll try to upload here, or I'll try to give you guide more guide. Now here I've taken pictures from the Oracle site. It's a T8 Spark server. It's a Spark. তো এখানে দেখেন PCS lot. This is the top view. সার্ভারটা খুললে top view. This is the front view. Front view এখানে দেখেন USB port আছে, serial number এখানে, front panel. Here is the disks 0 1 2 3 4 5. You can insert 5 disks here, 1 2 3, sorry, you can insert 6 disks here. Okay, now this is a rear view. Very interesting. This is the difference you will feel. এখানে অনেকগুলো PCS slot আছে, PCS slot-এ আপনি আরও এরকম নেট দ্যাট ডেস্কটপে আপনার কেবল দিয়ে আপনি যে ওয়াইফাই থেকে বা ডাইরেক্ট আপনার ব্রডব্যান্ড থেকে যেখানে এসে আপনার কেবল ইনস্টল হচ্ছে, যেটা থেকে আপনার নেট কানেক্টিভিটি আপনি এনশিওর হচ্ছে, তাই না? এই যে নেট ম্যানেজমেন্ট পোর্ট বলে এটাকে। ওকে, এই যে নেট ম্যানেজমেন্ট পোর্টটা আছে, সেই নেট ম্যানেজমেন্ট পোর্ট এখানে দেখেন কয়টা, 0 1 2 3 4 পোর্ট। এখানে একটা ভিডিও পোর্ট আছে, আপনি মনিটর লাগাতে পারবেন। এখানে আপনার সিএল ম্যানেজমেন্ট পোর্ট আছে। সো হোয়াট ইজ দ্য use of CL management port? Here another port is net management port. What is the use of it? Okay, এই জিনিসটা আমি আরও একটু আলোচনা করব। আই গিভ ইউ, এটা এখন প্র্যাকটিক্যাল দেখানো সম্ভব হচ্ছে না। If any future lecture I will, if I have any server access, maybe I'll try to capture and I'll show you, I'll take it for you. এখন হচ্ছে এখানে যখন পাওয়ার সাপ্লাই আছে, দেখেন কয়টা পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই 0, পাওয়ার সাপ্লাই 1, রাইট? তো ইউজুয়ালি বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি, এখানে হার্ড ডিস্ক, যেমন আপনি যদি 6টা হার্ড ডিস্ক ইউজ করেন, তাহলে ওরা কী করে, রেড 1 করে। হ্যাঁ, সো কী করে 1:1 1:1 1:1, একটা হার্ড ডিস্ক মিরর, একটা হার্ড ডিস্ক, একটা হার্ড ডিস্ক মিরর, একটা তাহলে হয় কি, আপনার যদি একটা হার্ড ডিস্ক ফেল করে, দ্যার ইজ অপশন, এখানে একটা সুইচ আছে, মনে করেন আপনার 0 1 2 3 4 5 6 রেড 1 হিসেবে কনফিগার করা আছে। Now one has faulted, you have a amber light here. Okay, now you need to replace it. For that you don't have to shut down the whole server power, you don't have to shut down your application. What you have to do, আপনি এখানে যাবেন প্লাগ এন্ড প্লে। তার মানে এমন না যে সব কম্পোনেন্ট প্লাগ এন্ড প্লে, কিছু কিছু কম্পোনেন্ট, হ্যাঁ,
তো ওটা অলরেডি, এটা হচ্ছে ডিপেন্স, ডাটা শিটে বলা থাকে সার্ভারের বিভিন্ন মডেল অনুযায়ী এটা ভ্যারি করে। তো এখানে যেমন করলেন, আপনার জাস্ট প্লাগ করলেন, প্লে করলেন, আপনার ঢুকিয়ে দিলেন, ওটা অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে ওই যে ওই রেটটা করা হচ্ছে, সফটওয়্যার রেট হতে পারে, তারপর হার্ডওয়্যার রেট হতে পারে, ডিপেন্ড করে। ইউজুয়ালি এইভাবে কাজ করা হয়। তো এটা হচ্ছে আপনার মেইন, এই যে সার্ভার আর ডেস্কটপের মেইন লাইক ডিফারেন্স, এই যে এই সুবিধাগুলো। তো আপনার কি এখন এখানে কি হচ্ছে দেখেন, পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে গেছে, তো আপনার কিন্তু সার্ভার ডাউন হবে না। পাওয়ার সাপ্লাই ডাউন, সার্ভার উইল নট বি ইম্প্যাক্টেড, ইট উইল রান ফ্রম অ্যানাদার পাওয়ার সাপ্লাই। এবং ডাটা সেন্টারগুলোতে যেটা বেস্ট প্র্যাকটিস করা হয় সেটা হচ্ছে আপনার, দেখা যাচ্ছে দুইটা ইউপিএস আছে, ইউপিএস ওয়ান থেকে পাওয়ার সাপ্লাই ওয়ানে পাওয়ার আসছে, ইউপিএস টু থেকে পাওয়ার সাপ্লাই টুতে আসছে। তাহলে কী হবে, একটা ইউপিএস সিস্টেম যদি ডাউন হয়ে যায়, হ্যাঁ, আরেকটা ইউপিএস দিয়ে চলবে। পাওয়ার ডাউন, ওয়ান ইউপিএস ডাউন, স্টিল সার্ভার ইজ রানিং। দ্যাট ইজ দ্য হাই অ্যাভেলেবিলিটি। আপনি এভাবে একটা সার্ভারের হাই অ্যাভেলেবিলিটি নিশ্চিত করতেছেন। নাও আপনার, আমি যেটা বলবো, সিএল ম্যানেজমেন্ট আর নেট ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দিস? দিস ইজ কাইন্ড অফ সেম। সিএল ম্যানেজমেন্ট কি হচ্ছে, আপনার একটা সিএল কনসোল পোর্ট থাকে, হুম, সেই কনসোল পোর্ট দিয়ে আপনি সিএল কানেক্ট করতে পারবেন, এবং সার্ভার যখন বুট আপ হবে আপনার পিসিতে, সেই সিএল ম্যানেজমেন্ট আপনি পুটি দিয়ে, যে কোনো কনসোল পোর্ট দিয়ে আপনি সেটাকে ভিউ করতে পারবেন, সব কিছু দিতে পারবেন, লক কালেক্ট করতে পারবেন। আপনার অনেক সময় হয় কি, সার্ভার ডাউন, আপনি কোনো নেট ম্যানেজমেন্ট পোর্ট দিয়ে ঢুকতে পারছেন না, কোনোভাবে ঢুকতে পারছেন না, তখন আপনার ফ্রম দ্য ওইএম, আপনার যে এটার যে ভেন্ডর, মেন ভেন্ডর, আপনার কী হয়, প্রত্যেকটা জিনিসে সাপোর্ট লাগে। আপনি যদি সাপোর্ট না কিনেন, আপনি যদি সেই এক্সপার্টিস থাকে, একটার সময় না একটা সময় আপনি যে আটকায় যাবেন, তখন তারা কিন্তু বিভিন্ন ধরনের দে শেয়ার সাম অ্যাকশন পয়েন্ট না, ওগুলো এক্সিকিউট করার জন্য মেবি ইউ মাইট নিড টু এন্টার লগ ইন ফ্রম এ কনসোল, সিএল কনসোল ম্যানেজমেন্ট, এবং সেই কমান্ডগুলো আপনাকে হয়তো অনলি অ্যালাউ ইউ টু রান কমান্ড ফ্রম দিস সিএল ম্যানেজমেন্ট অনলি। আপনি মনে করেন পাসওয়ার্ড হারাই ফেলছেন, হাউ ইউ উইল গোয়িং টু রিকভার ইট? দ্যাট কুড বি সাম ওয়ে ফ্রম সিএল ম্যানেজমেন্ট অনলি। এখন এখন হয়েছে কি, আপনার সার্ভার আছে রিমোট, আপনি মনে করেন ঢাকাতে আছেন, আপনার সার্ভারটা চিটাগাং কোনো ডাটা সেন্টারে আছে। এখন বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড আপনি কি চিটাগাং, কী হচ্ছে, সব কিছু এখন হাতের নাগালে না, সব কিছু অ্যাক্সেসিবল না। Definitely you have some VPN access over that internet, over the LAN connection. Now সার্ভারটা ডাউন হয়ে গেছে, আপনি কীভাবে সার্ভারটা আপ করবেন? গুড কোয়েশ্চেন, রাইট? অনেকে বলবে কি, এটা কেমনে সম্ভব যে ওয়ে ডাউন হয়ে গেছে, হ্যাঁ আমি চিটাগাঙে আছি, ঢাকায় আছি, চিটাগাঙে আমি সার্ভারটা ডাউন হয়ে গেছে, আমি কীভাবে এখানে আপ করবো, রাইট? সো ইজ পসিবল, পসিবল এই জন্য সার্ভারে কী করা যায়, সার্ভারে যে হার্ডওয়্যার, হার্ডওয়্যারের নিজস্ব একটা আইপি থাকে, ওকে, এবং ওএসের আইপিটা ইউজ হয় net 0 1 2 3, এই নেট ম্যানেজমেন্ট পোর্ট, এবং সার্ভারের আইপিটা বসানো হয় এই নেট ম্যানেজমেন্ট পোর্টে, ওকে। তার মানে কি, আপনি সার্ভারের, সার্ভারের হার্ডওয়্যারটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন, এবং সেটার জন্য আলাদা গ্রাফিকের ইন্টারভিউ আছে। আপনি মনে করেন এখানে 10.x.x.1 আছে, সেটা যদি আপনি যদি অ্যাক্সেসেবল হয় আপনার পিসি থেকে, আপনি যদি ওখানে দেন, ইউ উইল হ্যাভ আ উইন্ডো, ওকে, you will have a window of everything, এই যে আই ট্রাই টু ব্রিং, আমি আসলে নেট থেকে বার করার চেষ্টা করেছি। মনে করেন আপনি এখন আইপি দিবেন, এবং সঙ্গে সঙ্গে হবে কি, এই যে আমি একটা ওরাকলেরই একটা আইএলও নিয়ে আসছি, দেখেন এখানে কি দেখাচ্ছে, স্টোরেজ নট অ্যাভেলেবল। এখানে এখানে তার মানে কি, হার্ডওয়্যার বা স্টোরেজে কোনো প্রবলেম আছে, ওকে না। এখানে কি দেখাচ্ছে, র্যাক মাউন্ট সার্ভার, মডেল নাম্বার, হ্যাঁ, আপনার পার্ট নাম্বার দেখাবে, সিরিয়াল নাম্বার দেখাবে, এবং এখানে মডেল দেখাচ্ছে X44। পাওয়ার পাওয়ার স্টেট কি আছে, লোকেটর ইন্ডিকেটর। লোকেটর ইন্ডিকেটর কেন ইউজ হয়, আপনি মনে করেন একটা বিশাল ডাটা সেটে গেছেন, জানেন না একটা র্যাকের মধ্যে কোথায় আপনি কোন কোন সার্ভারে আপনার কাজ করতে হবে, আপনি এটা টার্ন অন করে দেবেন, ইট উইল ব্লিঙ্ক সাম লাইট ইন ফ্রন্ট অর ব্যাক, ইট উইল ডিফার, মে ডিফার, বা ইউজারলি ইট উইল বি ইন ফ্রন্ট অফ দ্য সার্ভার, ওকে। সো এটা লাইট ব্লিঙ্ক করবে, এবং আপনি বুঝতে পারবেন যে আসলে যখন আপনি ব্লিঙ্ক লাইনটা অন করে দেন, ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই, ওকে, এখানে যে পুরো র্যাকের মধ্যে যে 10টা 12টা বা 15টা হোয়াট এভার ইট ইজ, সো হাউ মেনি সার্ভার দের, অর সার্ভার সুইচ হোয়াট যা আছে, তার মধ্যে আপনি এই সার্ভারটা কাজ করতে আসছেন, টু ইজিলি আইডেন্টিফাই।
এটা হয় কি, আপনি ভুল করে অনেক সময়, অনেকেই এরকম, অনেকের কাছে আমি শুনছি একটা সার্ভার কাজ করে চেঞ্জ করতে গেছে, সে ভুল করে একটা সার্ভার চেঞ্জ করে দিয়ে চলে আসছে। সেম মডেলের 10টা সার্ভার আছে, হি ডিডন্ট নোটিস। Is not a good thing, it's a foolish job. You have to be very careful because so many things are running there. Maybe it might impact a lot in the business. ওগুলো কিন্তু আসলে খেয়াল করতে হবে আপনাকে, রাইট? এখানে পাওয়ার স্টেজ অন আছে, রকেট ইন্ডিকেটর আছে, এখান থেকে এখানে আপনি ফার্মওয়্যার আপডেট করতে পারবেন, রাইট? আর দেখেন, এই যে পাওয়ার স্টেজ অন অফ, সার্ভার যদি ডাউন হয়ে যায় আপনি কী করতে হবে, এখান থেকে অফ করতে পারবেন, এখান থেকেই অন করতে পারবেন। দিস ইজ দ্য ফ্যাসিলিটি ইউ আর গেটিং ওয়েন ইউ হ্যাভ ইউ হ্যাভ নেট ম্যানেজমেন্ট পোর্ট। ডেস্কটপে কি এটা আছে? নেভার, নেভার এভার। সো আপনি কি করতে পারছেন, সার্ভারটা রিমোটলি ম্যানেজ করতে পারছেন। এবং ইভেন সেই সার্ভারে যদি ওয়েস ক্র্যাশও করে, ওকে, ইফ ইট ক্র্যাশ, তাহলে কি করছেন আপনি, যেখানে দেখেন এখানে অনেক প্রসেস, মেমোরি, পাওয়ার, কুলিং, পিসিএ, ফার্মওয়্যার, ওপেন প্রবলেম, দেখেন আপনি কোনো সার্ভার যদি প্রবলেম হয় আপনি লগ ইন করে দেখতে হবে, এখানে সব সে অ্যালার্ম দিবে। সিস্টেম লগ, রিমোট কন্ট্রোল, এই যে রিমোট কন্ট্রোলে যে আপনি এখান থেকে গ্রাফিক্যালি অথবা সিএলআই আপনার যে ওয়েসটা যে মোড ইনস্টল করা আছে সেটা ব্রাউজ করতে পারবেন, সেটা অবশ্যই করতে পারবেন। ইফ ইট ইজ নট অ্যাভেলেবল ফ্রম দ্য এসএসএস, তবে আপনি এসএসএস দিয়ে লগ ইন করেন, এসএসএস সামহাও ডিসেবল হয়ে গেছে, সার্ভিসটা আপনার কাজ করছে না, হ্যাঁ। এখন আপনি তাহলে কি করবেন, আবার সেই ডাটা সেন্টারে যাবেন, যে কাজ করবেন, তাহলে আপনার সার্ভার বা আপনার এই গ্লোবাল, এই বর্তমান যুগে এসে আপনার মানে পেইনটা গেল, থাকলো কোথায়, বা আপনি সেই কী বলবো কমফোর্ট জোনটা গেল কোথায়, আপনি সেই পেনে পড়লেন, রাইট? আপনার সবসময় ওখানে একজন থাকা লাগছে। এবার আপনি যদি আইলও থাকে, যে আইলম, এটাকে বলে আইলম, এই আইলমের যদি আইপি কনফিগার করা থাকে বা নেট ম্যানেজমেন্টে যে একটা আইপি কনফিগার করা থাকে, আপনি ঢুকে এই যে ওপেন প্রবলেম, এই রিমোট কনসোল থেকে ওপেন করলেন, এখান থেকে আপনি সার্ভারটা লঞ্চ করবেন। লঞ্চ করার পরে সেখানে যে আপনি সার্ভিস বা ওই ওএসের কী প্রবলেম হচ্ছে সেখান থেকে আপনি কাজ করে ইউ ক্যান জাস্ট সলভ দ্য প্রবলেম লাইক 2 or 3 minutes or 1 hour 2 hour, ডিপেন্ডিং অন দ্য প্রবলেম, আপনি যে প্রবলেম করছে সেটা সলভ করে আপনি যে সার্ভারটা আপ করে ফেলতে পারছেন। তো দিস ইজ আ ফ্যাসিলিটি, এটি হচ্ছে আপনার সেই ফ্যাসিলিটি, ওকে, যে নেট ম্যানেজমেন্ট পড়তে আপনি সেটা করতে পারছেন। এটা তো টপ ভিউ। সো এখানে কি হচ্ছে, পিসিআই স্লট আছে, পাওয়ার সাপ্লাই যেখানে আছে, হ্যাঁ। আপনার দেখেন এখানে সিপিইউ, সিপিইউর বেশি সিপিইউ আছে, হিটসিঙ্ক আছে, তবে এখানে সিস্টেম, দিস ইজ আ সিস্টেম বোর্ড, সো দিস ইজ এখানে মেমোরি ইউনিট। সো এই যে পুরো সিস্টেমটা হচ্ছে আপনার এখানে দেখা দিচ্ছে। ইটস জাস্ট অ্যান ওভারভিউ অফ দ্য সিস্টেম, ওকে। সেমভাবে আমি ওই যে একটা আরেকটা ইন্টেল বেস সফটওয়্যার সার্ভারের ফ্রন্ট রিয়ার ভিউ কালেক্ট করার চেষ্টা করেছি, দেখুন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য লুক অ্যান্ড এভরিওয়ে, লুক ওয়াইজ আপনি দেখুন ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য স্পার্ক বেস। রিয়ার ভিউটা দেখেন, হ্যাঁ, পিসিআই স্লট এখানে, পাওয়ার সাপ্লাই আছে, ডেফিনেটলি এখানে দুটো আছে, সিরিয়াল নাম্বারটা এখানে, এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8, এখানে কি হচ্ছে 8টা হার্ড ডিস্ক সাপোর্ট করতেছে, ডিস্কটা এভাবে। আর এখানে কীভাবে 1 2 3 4 5 6, এখানে ঠিক আছে 1 by 1। হুম, দিস আর দ্য ডিফারেন্স। দেখুন এখানে পিসেস লর আছে, এখানে পাওয়ার সাপ্লাই আছে, হ্যাঁ, ডিস্ক, তারপরে এখানে আপনার মেমোরিটা এখানে, সিপিইউটা এখানে। সো ইন্টেল অ্যান্ড স্পার্ক, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট জাস্ট জাস্ট আর্কিটেকচার ওয়াইজ যেভাবে আর কি এটা মানে তৈরি করে বা ম্যানুফ্যাকচার করে। সো দিস ইজ ফুল গাইডলাইন, আমি বলবো যে একটা সার্ভার, ফিজিক্যাল সার্ভার কী, বা ইন্টেল বেস সার্ভার কী, বা স্পার্ক বেস সার্ভার কী, এটা ফিজিক্যাল সার্ভার কীভাবে কাজ করে এটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি আশা করব যে ইউ উইল কমেন্ট অর ইউ উইল রাইট অর ইউ উইল আস্ক কোয়েশ্চেন। আপনার যদি কোয়েশ্চেন থাকে কোনো বিষয়ে, আপনি কোনো বলতে, আপনি যদি কিছু না পারেন, না বুঝতে পারেন, আমি এগেইন এগেইন আর্গিউ করবো আপনাকে, আপনি কমেন্ট করেন না কেন, হ্যাঁ, কমেন্ট করেন, আমাকে জানান, আমি আই উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যান্সার দেয়ার, ইফ নট আই উইল ট্রাই টু অ্যারেঞ্জ এন
another video, if it is a very good point, if you're asking আমি যদি এটা মিস আউট করে যাই, আমি তো হিউম্যান বিং, মিস আউট করতেই পারি, তো আমি ওটা নিয়ে আমি একটা লেকচার বা আমি একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, যারা আর কি আইটি ফিল্ডে আছেন, আর কি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ডে আছেন, যারা বিভিন্ন বিভিন্ন সার্ভার মেনটেন করতে হচ্ছে ডে টু ডে লাইফে, বা একবারে নতুন কিছুই পারেন না, কীভাবে করবেন, কীভাবে প্ল্যান করবেন, সলিউশনের ডিজাইন করবেন কীভাবে, এই বিষয়গুলো নিয়ে আর কি চিন্তিত, তাদের জন্য ইট উইল বি এ গুড অপরচুনিটি। হ্যাঁ, এটা শুনলে হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সো থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য, আর ভিডিওটা দেখার জন্য। বেশি বেশি করে লাইক শেয়ার করুন, অ্যান্ড যেহেতু আমি অনেক কষ্ট করে বানাচ্ছি, হয়তো বা এই ভিডিও অনেকের কাজে লাগতে পারে, অনেকের ভালো, অনেক ধরনের কাজে লাগতে পারে। সো আমি আমি নিজেও একজন আইটি স্পেশালিস্ট হিসেবে হয় কি, অনেক সময় অনেক ভিডিও নিজেই আমি সারাদিন গুগলের উপরে থাকি গুগলিং। সো ইফ ইউ আর নট এ গুড সার্চার, আপনি যদি ভালো গুগল সার্চ করতে না পারেন, আপনি ভালো ট্রাবল শুট করতে পারবেন না। বাংলাদেশে দে ওয়ান্ট এভরি ওয়ান একজনের মধ্যে সে সব কিছু চায়, আর যদি সিস্টেম অ্যাডমিন হন, আপনার অনেক বিষয়ে দক্ষতা লাগবে, আপনি সব বিষয়ে দক্ষ হবেন না। ঠিক আছে, আপনার একটা বেসিক আইডিয়া থাকা লাগবে। এই যে আপনি সার্ভার সম্পর্কে জানলেন, নাও ইউ হ্যাভ অ্যান আইডিয়া, এবং সেই আইডিয়া কাজে লাগিয়ে আপনি ডেফিনেটলি ইউ ক্যান পারফর্ম ইউর ডে টু ডে জব। সো এটাই হচ্ছে আপনার দরকার। সো থ্যাংক ইউ এগেন, অ্যান্ড গুড বাই, আল্লাহ হাফিজ। হোপফুলি এগেন আই উইল কাম ব্যাক, হয়তো নতুন কিছু নিয়ে আবার আসবো, চেষ্টা করবো। থ্যাংক ইউ, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।